লালবাগের দুর্গটি ৩০০ বছরের পুরনো স্মৃতি বিজড়িত। লালবাগ দুর্গ মুঘল স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন। বুড়িগঙ্গা নদীর তীরে পূর্ব পশ্চিমে ১২০০ ফুট, উত্তর দক্ষিণে ৮০০ ফুট বিস্তৃত প্রাচীর ঘেরা মূল দুর্গ। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। আমরা যথারীতি সরকার কর্তৃক ধার্যকৃত প্রবেশ মূল্য পরিশোধ করে দুর্গের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই যে স্থাপনাটি দেখলাম সেটি হচ্ছে পরিবিবি মাজার। ঠিক মধ্যখানে এটির অবস্থান। ঘুরে ফিরে দেখলাম ১৭ শতকের বিভিন্ন মুঘল স্মৃতি বিজড়িত দরবার হল, ওর স্মৃতিসৌধ, হাম্মামখানা, পুকুর, মসজিদ ইত্যাদি বিভিন্ন পাখিদের অসংখ্য ছোটোখাটো খুঁটুরি ধ্বংসাবশেষ। বর্তমানে দরবার হলটি মুঘল আমলে প্রাচীন কীর্তির জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে মুঘল আমলের অনেক নিদর্শন দেখলাম, যেমন বন্দুক, পিস্তল, তীরধনুক, বর্ষা, বল্লম, তরবারি, ঢাল ইত্যাদি। মুঘল আমলের মুদ্রা, মুঘল বাদশাহ ফরমান, হস্তলিপি, শিলালিপি, তৈজসপত্র, কার্পেট, চিত্রকর্ম ইত্যাদি। লালবাগ দুর্গ শুধু মুঘল স্মৃতির ধারক ও বাহক নয়, দুর্গের সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ঘটনা। এই দুর্গে একটি প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ, আর এই কেল্লার নকশা করেন শাহ আজম। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র ১ বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এর সময় নির্মাণের কাজ থেমে যায়। নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর এ দুর্গ অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে নির্মাণ বন্ধ করে দেন। এই পরিবিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। পরিবিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। শায়েস্তা খাঁ দরবার হলে বসে রাজকাজ পরিচালনা করতেন। ১৬৮৮ সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান। শায়েস্তা খান ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে। ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে। এর সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়। লালবাগের কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এর জনপ্রিয়তা হারায়। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে ৩টি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে ২টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে ঝলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিম। বুরুজগুলি ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটি কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন: পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্ব নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। মূলত লালবাগ কেল্লাটি পরিবিবির সমাধির মাধ্যমে পরিচিতি লাভ করেছে বেশি। পরিবিবির মূল নাম ছিল ইরানদুক রাহমাত বানু। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ১৬৬৮ সালে তেসরামে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। লালবাগে কেল্লার ৩ গম্বুজওয়ালা দুর্গ মসজিদ, যা শাহী মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি মুঘল আমলের একটা স্থাপত্য কীর্তি। যাই হোক, আসলে লালবাগ কেল্লা আমরা প্রবেশ করলাম, ঘুরে দেখলাম,
বিভিন্ন স্থাপনা দেখলাম। আমি কখনো এই লালবাগে আসিনি, কিন্তু প্রধান শিক্ষক সমিতির একটা মিটিং ছিল লালবাগের কেল্লার কাছাকাছি। ওই কারণে এই সুযোগে লালবাগ কেল্লাটি দেখতে পেলাম।